আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি। অনুশীলনী 2.3 এর গত ক্লাসে 18 নং পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। আজকে আমি 19 থেকে সমাধান করব। একজন আমার কাছে খুব দ্রুত 19 নং থেকে 24 নং এর সমাধানটা চেয়েছে। শুরুতে আমরা 19 নং প্রশ্নটা খেয়াল করি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে এই ক্ষেত্রে আমাদের একটু দুটি ভিন্ন ভিন্ন সূত্র রয়েছে। স্রোতের অনুকূল বলতে আমরা বুঝি স্রোতের দিকে, আর স্রোতের প্রতিকূলে স্রোতের উল্টো দিকে, আর স্রোতের প্রতিকূল বলতে আমরা বুঝি স্রোতের দিকে। খেয়াল করি আমরা, স্রোতের অনুকূলে স্রোতের দিকে আর স্রোতের প্রতিকূলে হচ্ছে স্রোতের উল্টো দিকে। যে সূত্রগুলো আমাদের 32 পৃষ্ঠায় আছে। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। এক্ষেত্রে ভিন্ন হচ্ছে, স্রোতের অনুকূলে বলতে আমরা বুঝি কি স্রোতের দিকে যাওয়া। তো যখন স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো নৌকা চালাতে আসলে অসুবিধা হবে না, তাই এটা হবে নৌকার বেগ স্রোতের বেগ যোগ হবে। আবার যখন স্রোতের বিপরীত দিকে নৌকা যাবে তাহলে কিন্তু সেখানে নৌকার বেগ যাই থাকুক না কেন, স্রোতের বেগের কারণে নৌকাটা ধীর গতিতে চলবে, তাই এটা সূত্রটা বিয়োগ। এখন খেয়াল করো, আমাদের কাছে চাইছে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। স্থির পানি মানে যখন কোনো ঢেউ নেই তখন নৌকার গতিবেগ কেমন হবে, আর যখন স্রোত থাকবে তখন নৌকার গতিবেগ কেমন হবে। আমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝবো, আশা করি বুঝতে পারবো। স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় 3 কিলোমিটার। এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 15 মিনিটে যদি 3 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে তাহলে 1 মিনিটে কত কিলোমিটার যাবে? কম যাবে। আর কম গেলে কি হবে? ভাগ হবে। তাই এটা দেখো ভাগ, ভাগ করলে 15 ভাগের 3। এবার 3 দিয়ে যদি 15কে ভাগ করি, 3 এক গুণে 3, 3 5 গুণে 15, তাহলে 5 ভাগের 1 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে 1 মিনিটে যাবে, তাও কম হবে, কম হলে ভাগ, 15 ভাগের 1। এখন স্রোতের অনুকূলে আমাদের নৌকার কার্যকরী বেগের সূত্র কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান হবে 5 ভাগের 1 কিলোমিটার। এটা হচ্ছে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে সূত্র হচ্ছে কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এটা হবে 5 ভাগের 1 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে আমাদের সূত্র হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, সরি লেখায় ভুল হয়েছে, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে এটা হবে 15 ভাগের 1 কিলোমিটার। এটা দেখো, স্রোতের প্রতিকূলে 1 মিনিটে যায় 15 ভাগের 1 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলের সূত্র হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, এটা হবে কি 15 ভাগের 1 কিলোমিটার। এটাকে ধরলাম সমীকরণ 1, এটাকে ধরলাম সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করব। দেখো, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, এই যে বাম পক্ষগুলোকে আলাদা যোগ করব, ডান পক্ষ আলাদা যোগ। তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, আর ডান পাশে থাকতেছে 5 ভাগের 1 যোগ 15 ভাগের 1 কিলোমিটার বাই মিনিট। এখানে দেখো যে এখানে স্রোতে আমি কেটে বুঝাইছি যাতে বুঝতে সুবিধা হয়, এটা না কাটলে হবে। স্রোতের বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে এখানে যোগ স্রোতের বেগ, এখানে বিয়োগ স্রোতের বেগ, দুইটা কাটা। আমাদের এখানে থাকে নৌকার বেগ যোগ নৌকার বেগ, তাহলে দুটি নৌকার বেগ যোগ করলে আমরা পাচ্ছি 2 নৌকার বেগ। এখন এটা ভগ্নাংশের যোগের মতো আমরা যোগ করব। যেহেতু 5 দিয়ে 15কে ভাগ যায়, তাহলে 15 হবে লসাগু। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে 3, লব দিয়ে গুণ করলে 3 এক গুণে 3। 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 এক গুণে 1। এটা যোগ করলে পাচ্ছি 15 ভাগের 4 কিলোমিটার বাই মিনিট।
এখন 2 এখানে নৌকার ব্যাগের সাথে দেখো গুণ অবস্থায় আছে, এটাকে আমরা যদি ডান পাশে স্থানান্তর করি, পক্ষান্তর করি, সেটা হয়ে যাবে ভাগ। আর ভাগ হলে এটা নিচে 15 এর সাথে গুণ হবে। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 2 গুণে 4, তাহলে নৌকার ব্যাগ থাকতেছে 15 ভাগের 2 কিলোমিটার বাই মিনিট। এবার নৌকার ব্যাগ আমরা পেয়েছি, তাহলে আমরা এবার বের করব স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ বের করতে গেলে আমাদের কি করতে হবে? স্রোতের বেগ বের করতে গেলে আমাদের যখন স্রোতের অনুকূলে আমাদের নৌকার বেগ হচ্ছে কত? 5 ভাগের 1 কিলোমিটার। তাহলে এখন আমরা নৌকার বেগ পেয়ে গেছি, তাহলে স্রোতের অনুকূল থেকে আমরা নৌকার বেগটা বিয়োগ করব। এখানে আমরা যদি স্রোতের প্রতিকূল থেকেও বিয়োগ করি, তাহলেও কিন্তু আমাদের রেজাল্টটা কি হবে? আমি স্রোতের অনুকূল থেকে দিলাম, কারণ আমরা বের করব নৌকার বেগ। তাই স্রোতের অনুকূল আর প্রতিকূল যেকোনো একটা থেকে বিয়োগ করলে হবে। এবার আমরা এখানে 5 ভাগের 1 বিয়োগ 15 ভাগের 2, 15 ভাগের 2 হচ্ছে নৌকার বেগ, 5 ভাগের 1 হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগের মতো এখানেও হরের লসাগু হবে 15, যেহেতু 5 দিয়ে 15 কে ভাগ যায়, এবং সেম ভাবে আমরা বিয়োগ করলাম, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে আমাদের বিয়োগফল হলো কত? 15 ভাগের 1 কিলোমিটার বাই মিনিট। তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ। এখন নৌকার বেগও বের করলাম, স্রোতের বেগও বের করলাম। তাহলে এখন আমরা জানি কি 1 ঘন্টা সমান 60 মিনিট। বললো নৌকা 1 ঘন্টা, তাহলে নৌকা 1 ঘন্টা কতটুকু যায়? 1 ঘন্টার সময় যদি 60 মিনিট হয়, তাহলে 1 ঘন্টায় মানে কি 60 মিনিটে, 60 মিনিটে নৌকা যাবে 15 ভাগের 2 কিলোমিটার। অর্থাৎ আমরা বের করছি নৌকার বেগ হচ্ছে 15 ভাগের 2, মানে ঘন্টায় 15 ভাগের 2 কিলোমিটার। তাহলে 60 মিনিট দিয়ে আমরা যদি বের করি নৌকা 1 ঘন্টা যায়, 60 এর 15 ভাগের 2, তাহলে 15 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি, 4 15 60, 4 দুগুণে 8 কিলোমিটার। তাহলে এখানে থাকে নৌকা 1 ঘন্টা যায় 8 কিলোমিটার। এবার স্রোতের বেগ তাহলে ঘন্টায় কত হয়? স্রোতের বেগ আমরা বের করছি কত? 15 ভাগের 1 কিলোমিটার। তাহলে এখানে স্রোতের বেগ 1 ঘন্টা, মানে 60 এর 15 ভাগের 1, তাহলে 15 দিয়ে 60 কে ভাগ করলে 4, 4 1 গুণে 4, তাহলে স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার, নৌকার বেগ হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। এবার আসো আমরা স্রোতের বেগও পেলাম, নৌকার বেগও পেলাম, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, এটা যোগ হবে, যে এটা হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। যেহেতু স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতের পক্ষে, স্রোতের দিকে যাচ্ছে নৌকা, তাহলে যোগ, এটা 8 4 12 কিলোমিটার বাই ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগের সূত্র কি? যে নৌকার কার্যকরী গতিবেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে নৌকার কার্যকরী বেগ হচ্ছে 8 আর স্রোতের বেগ হচ্ছে 4, তাহলে 8 থেকে 4 গেলে 4। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা বাই ঘন্টা। তাহলে আমাদের উত্তর কি পেয়ে গেলাম? স্থির পানিতে নৌকার গতিবেগ 8 কিলোমিটার বাই ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো দিক না বুঝো অবশ্যই আমাকে প্রশ্ন করবে, বুঝায় দেওয়ার চেষ্টা করবে। এখন আমরা 20 নং প্রশ্নটা খেয়াল করব। একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? 5 জোড়া গরু দ্বারা যদি 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে, এখন আমাদের কাছে জানতে চাইছে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে। অঙ্কটা আসলে কঠিন কিছু না, তবে ঐকিক নিয়মের অঙ্ক, একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। দেখো 5 জোড়া গরু দ্বারা 8 দিনে চাষ করে 40 হেক্টর, তাহলে 1 জোড়া গরু দ্বারা 8 দিনে চাষ করবে, জমি অবশ্যই কম হেক্টর চাষ করা লাগবে, তাই এটা হবে ভাগ। আমরা কিন্তু 8 কে চেঞ্জ করি না, 8 ঠিক আছে, তাই এখানে 5 দিয়ে ভাগ হবে, 5 যাবে নিচে 40 উপরে। এবার আসো পরবর্তী লাইনে, 1 জোড়া গরু দিলাম 8 দিনে, এবার 1 জোড়া গরুকে 1 দিনে দিয়ে কত হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে সেটাও কিন্তু 1 জোড়া গরু দিয়ে 1 দিনে কম জমি চাষ করতে পারবে, তাহলে এটাও ভাগ হবে, তাই 5 এর সাথে 8 নিচে গুণ হবে আর 40 উপরে। এবার 1 জোড়া গরু দ্বারা বলছে তারা কি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর চাষ করতে পারে। তাহলে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে, আমরা আগে 1 জোড়া গরু দিয়ে 12 দিনে কত হেক্টর চাষ করতে পারবে? 1 জোড়া গরু দিয়ে 12 দিনে বেশি জমি চাষ করতে পারবে, তাই 12 উপরে যাবে, গুণ হবে। আর এবার আসো 7 জোড়া গরু দ্বারা, 1 জোড়া গরু দ্বারা 12 দিনে যা চাষ করবে, 7 জোড়া গরু দ্বারা 12 দিনে আরো বেশি চাষ করবে, তাই এটাও গুণ হবে উপরে। তাহলে গুণ হলে উপরে যাবে আর ভাগ হলে নিচে যাবে সংখ্যা, এটা কিন্তু মনে রাখতে হবে।
তাহলে এখন দেখো ভাগটা আমি বুঝাই দিই। 5 দিয়ে 40 কে ভাগ করছি, 5 8 গুণে 40, আর 8 দিয়ে আবার 8 কে ভাগ করছি, 8 1 গুণে 8। তাহলে নিচে হর 1 1 রইলো, উপরে 7 12 84 হেক্টর। তাহলে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে 84 হেক্টর জমি চাষ করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।